4 নং চণ্ডীপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উত্থাপিত 31 দফার কে জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি 4 নং চণ্ডীপাশা ইউনিয়নের সংগ্রামী সভাপতি, আমার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, মঞ্চে উপস্থিত হাসেন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমার বাবার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সহযোদ্ধা, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য আবুল কালাম আজাদ সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের নান্দাইল উপজেলা যুব দলের সাবেক সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলার যুব দলের সাবেক সহসভাপতি, সংগ্রামী সাবেক ছাত্র নেতা, আমাদের সকলের প্রিয় যুব নেতা, বর্তমানে যিনি আমাদের একজন অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওমর ফারুক নোমানী ভাই। মঞ্চে উপস্থিত আছেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদের ভাই। মঞ্চে উপস্থিত আছেন নান্দাইল উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, মঞ্জেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক সাহেব সহ মুসল্লি ইউনিয়ন বিএনপির সভাপতি, রাজগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি, খারোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত চণ্ডীপাশাবাসী, টাঙ্গাইল ইউনিয়ন থেকে আগত আমার মুরব্বিয়ান, মুসল্লি এবং আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, আজারগাঁ ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আজ 19শে জানুয়ারি, আজকের দিনটি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করে, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমাদের নেতা মনে করে, আমাদের আদর্শ মনে করে, যেই জাতীয়বাদী শক্তিকে আমরা আমাদের ভালোবাসা মনে করে দেশের সেবা করার জন্য রাজনীতি করে, এই 19শে জানুয়ারি কিন্তু আমাদের সকলের জন্য একটি স্মরণীয় দিন এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এই 19শে জানুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের শ্রদ্ধেয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্মদিন। তাই আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, সম্মানের সাথে আমার মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসার সাথে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমি আমার বক্তব্যের শুরুতে সম্মানের সাথে, ভালোবাসার সাথে স্মরণ করতে চাই আপনাদের এই অঞ্চলের, এই নান্দাইলের, ঈশ্বরগঞ্জের, ময়মনসিংহের আপনাদের বহু বছরের পরীক্ষিত বন্ধু, আপনাদের বহু বছরের পরীক্ষিত নেতা,
আপনাদের এই জাতীয়বাদী শক্তি যিনি এই নান্দাইলে ময়মনসিংহ জেলায় প্রতিষ্ঠা করেছেন, নান্দাইলের ময়মনসিংহ জেলার বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির যিনি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, আপনাদের সকলের প্রিয় নেতা আমার শ্রদ্ধেয় পিতা মরহুম খুররম খান চৌধুরী সাহেবকে স্মরণ করতে চাই। সেই সাথে আমি স্মরণ করতে চাই আমার বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনে, আমার বাবার দীর্ঘ পথ চলায় যারা ওনাকে সহযোগিতা করেছেন, ওনার ডাকে সাড়া দিয়ে এই অত্র অঞ্চলে, এই নান্দাইল উপজেলায়, এই নান্দাইলের চণ্ডীপাশা ইউনিয়নে সহ প্রত্যেকটি ইউনিয়নে যারা আমার বাবার নির্দেশনায়, আমার বাবার আহ্বানে এই দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন, এই নান্দাইলকে উন্নত করার জন্য যারা কাজ করেছেন, যেই সকল মুরব্বীরা আজকে আমাদের মাঝে নেই, আমি সকল মুরব্বীদেরকে তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের ত্যাগ এবং পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আজকে আমি স্মরণ করতে চাই এই বিগত 24 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্ট মাসে সারা বাংলাদেশে, যে সকল তরুণ যুব সমাজ, যে সকল সংগ্রামী ভাইরা দেশকে মুক্ত করার জন্য, দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নিজের তাজা রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে, আমি সকলের অবদানের প্রতি, তাদের রক্তের প্রতি সম্মান জানাতে চাই। আমি সেই সাথে সম্মান জানাতে চাই, সম্মানের সাথে স্মরণ করে আজকে আবারও আপনাদেরকে মূল্যায়িত করতে চাই। এখানে উপস্থিত অনেকে আছেন যারা বিগত 17টি বছর এই বিএনপির রাজনীতিকে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে শক্তভাবে, মুক্তভাবে যেন আবার বাংলার মাটিতে আমরা এই পতাকা তলে রাজনীতি করতে পারি, সেই সংগ্রামে আপনারা অনেকে লিপ্ত ছিলেন, অনেকে কষ্ট করেছেন, অনেকে মামলা খেয়েছেন, অনেকে জেল জুলুমে নির্যাতিত হয়েছেন, অনেকে তাদের হামলার শিকার হয়েছেন। আমি আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের তরফ থেকে, আমার নেতা তারেক রহমানের তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সভা শুরু হওয়ার সময় ছিল দুপুর 4 ঘটিকার দিকে আমাকে আসতে বলা হয়েছিল, কিন্তু আমি বিভিন্ন দলীয় কর্মসূচি, বিভিন্ন প্রোগ্রামে এবং আপনাদের এখানে সকল ওয়ার্ড পর্যায়ের থেকে নেতৃবৃন্দর আসার বিলম্বের কারণে আজকে এই সভা শুরু করতে আমাদের অনেকটি দেরি হয়েছে, বিলম্বিত হয়েছে। এখানে শীতের রাতে আপনারা অনেকেই কষ্ট করে ধৈর্য ধরে এই সভাকে সফল করার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন, সেই জন্য আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। প্রিয় উপস্থিতি, প্রিয় মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইরা, আজকে যখন আমি এখানে মঞ্চে উপস্থিত হয়েছি, আজকে যখন আপনাদের মাঝে বসে আমার পূর্বে অনেক মুরব্বীদের বক্তব্য শুনছিলাম, আপনাদের অনেক পরিচিত মুখ দেখছিলাম, আজকে অনেকের মুখে হাসি দেখছিলাম, তখন মনে যেমন একটি আত্মতৃপ্তি আসছিল, আমি যেমন মনে একটি শান্তি পাচ্ছিলাম যে আমার বাবার প্রিয় মানুষরা, আমার বাবার প্রিয় নান্দাইলবাসী বা এই এলাকার মানুষ, আমার মুরব্বীরা, আমার ভাইরা যেমন আজকে একটি স্বাধীন মনে, একটি মুক্ত পরিবেশে হাসি মুখে একত্রিত হয়েছে, কিন্তু সেইভাবে আমার তেমনই একটি আফসোস হচ্ছিল যে আমার মরহুম বাবা, আপনাদের প্রিয় নেতা, কিন্তু এই দিনটি আপনাদের মাঝে দেখে যেতে পারেননি। আমার বাবার মতো অনেক মুরব্বীরা এই দিনটি দেখে যেতে পারেননি। আমি আমার বাবার সাথে, এখানে মুরব্বীরা যারা উপস্থিত আছেন অনেকের নিশ্চয়ই স্মরণ থাকবে, একদম শিশুকাল থেকে
যখন থেকে আমার বোঝার বয়স হয়েছে, প্রায় 5-6 বছর বয়সের থেকেই কিন্তু আমি যখনই আমার স্কুলের ছুটিতে নান্দাইলে আসতাম, বাবার সাথে যখন বাড়িতে আসতাম, বাবা কিন্তু আমাকে নিয়ে আপনাদের এলাকায় বহুবার এসেছেন। আমার বাবা আমাকে সব সময় এই অল্প বয়সের থেকে ওনার সাথে সাথে করে আপনাদের এই এলাকা চেনাবার চেষ্টা করেছেন, আপনাদের সাথে পরিচিত করার চেষ্টা করেছেন। বিভিন্ন মুরব্বীদের সাথে আমার সেই সুবাদেই পরিচয়। এইখানে অনেক মুরব্বীরা উপস্থিত আছেন যারা আমাকে বড় হতে দেখেছেন, যারা আমাকে নিজের সন্তানের মতো আদর করেছেন। আজকে আমার সাথে এখানে মঞ্চে বসার পরেও এক ভাই হাত মিলে গেছেন, বলেছিলেন যে আমার সেই শিশুকালের একটি স্মৃতি আমাকে স্মরণ করিয়ে দিয়ে গেছেন। আমি এই কথাটা এর জন্য বললাম, আমি এই কথাটা আবার আজকে এখানে এর জন্যই বললাম, আপনাদের সাথে আমার সম্পর্ক কিন্তু আজকের দিনের না। আপনাদের সাথে আমার বাবার সম্পর্ক কিন্তু একদিনের না। আপনাদের অনেকের সাথে আমার বাবার এবং আমার কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মের সম্পর্ক। আপনাদের সাথে আমার বাবার যে সম্পর্ক, আপনাদের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্কের চেয়ে অনেক ঊর্ধ্বে। আমার বাবার বিভিন্ন রাজনৈতিক সংকটে, ব্যক্তিগত সংকটে আমার বাবা যখন অনেক সময় অসুস্থ হয়েছে, নিজের পরিবারের সদস্যের আগে কিন্তু আপনারা আমার বাবার পাশে দৌড়ে গেছেন, আমার বাবাকে সহযোগিতা করেছেন। ঠিক তেমনি ভাবে আপনারাও যখন বিপদগ্রস্ত হয়েছেন, অনেকে নানানভাবে বিপদগ্রস্ত হয়েছেন, আমার বাবাও কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি সেই বাবারই সন্তান, আমি সেই বাবার আদর্শেই কিন্তু আদর্শিত। আমি আজকে আপনাদের মাঝে কিন্তু একটি ভালোবাসা, একটি আবেগ, একটি অনুভূতি নিয়ে উপস্থিত হয়েছি। কোনো স্বার্থের জন্য উপস্থিত হয়নি, একটি তাগিদ নিয়ে উপস্থিত হয়েছি, কোনো স্বার্থের জন্য উপস্থিত হয়নি। আমার আবেগ অনুভূতি বোঝাতে গেলে কিছু ইতিহাস আপনাদেরকে বলতে হয়। এই যে আমার পূর্বে আমাদের সাবেক সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, আমার বাবার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1964 সনে। উনি মজ্জেমপুর ইউনিয়নের বিডি নির্বাচন করে বিডি নির্বাচিত হয়েছিলেন। আমার বাবা যে সময় মজ্জেমপুর ইউনিয়নের বিডি নির্বাচিত হয়েছিলেন, তখন কিন্তু ওনার নির্বাচন করার পর্যাপ্ত বয়স পর্যন্ত হয়নি। উনি এফিডেভিটের মাধ্যমে উনি নির্বাচন করতে হয়েছিল। মুরব্বীদের অনেকের এই ইতিহাস জানা। পরবর্তীতে আমার বাবা 76-এ ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হয়েছেন, থানা ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তারপর আপনাদের সমর্থনে আমার বাবা এই নান্দাইল থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উনি আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় ঈশ্বরগঞ্জ থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমার বাবা কিন্তু প্রত্যেকবার আপনাদের ভোটে, এলাকাবাসীর ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটের প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। উনি জনগণের ভোট নিয়ে, ম্যান্ডেট নিয়ে উনি প্রতিনিধিত্ব করেছেন। জনগণ যখন ওনাকে ম্যান্ডেট দেয়নি, বা রাষ্ট্র যখন স্বচ্ছভাবে নির্বাচন করতে পারেনি, যখন ভোট কারচুপি হয়েছে, উনি যখন ম্যান্ডেট পাননি, উনি পরাজিতও হয়েছেন। আমার বাবা বিজয়ী হয়ে শুধু নান্দাইলের মানুষের পাশে ছিলেন না, পরাজিত হয়েও কিন্তু নান্দাইলের মানুষের পাশে ছিলেন। উনি যখন সংসদ সদস্য ছিলেন তখনও আপনাদের পাশে ছিলেন, যখন উনি সংসদ সদস্য ছিলেন না তখনও কিন্তু উনি আপনাদের পাশে ছিলেন। আমি এখানে আপনাদের সকলকে প্রশ্ন করতে চাই, আপনারা কি কখনো আমার বাবার বা আমার কখনো আমাদেরকে আপনাদের মাঝে আসার জন্য
আপনাদের এলাকায় চলাচল করার জন্য কখনো গাড়ির আগে পিছে পুলিশ প্রোটেকশন নিয়ে চলতে দেখেছেন? আমার বাবা কি কখনো পুলিশ নিয়ে আপনাদের সাথে দেখা করতে এসেছে? আমার বাবাকে কিন্তু কখনো পুলিশের নিরাপত্তা নিয়ে চলতে হয়নি। এই এলাকার জনগণ, এই এলাকার মানুষই আমার বাবাকে নিরাপত্তা দিয়েছে। আমার বাবাকে জনগণ থেকে নিরাপদ হতে হয়নি, জনগণই আমার বাবাকে নিরাপত্তা দিয়েছে। কিন্তু আজকে আমি আপনাদের বিগত ইতিহাস যদি দেখেন, অনেকে কিন্তু আপনাদের সামনে পুলিশ ছাড়া আসেনি। পুলিশ প্রশাসন দিয়ে জোরপূর্বক কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দিনের ভোট কিভাবে রাতে হয়েছে, কিভাবে বিনা ভোটে সরকার নির্ধারিত হয়েছে, মানুষ এমপি হয়েছে, নানান কিছু হয়েছে, এই ইতিহাস কিন্তু আপনারা সকলেই জানেন। কি শুধু জাতীয় পর্যায়ে নয়, এই যে এখানে আমাদের এই অত্র ইউনিয়নের ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী আছেন, আমাদের মৌসুমী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আছেন, যারা আজকে এই মুহূর্তে এই মঞ্চে উপস্থিত। আমি সেই স্থানীয় সরকার নির্বাচনে আমার বাবাকে সাথে নিয়ে কিন্তু আপনাদের এলাকায় কাজ করে গেছি। আপনাদের কাছে ধানের শীষের প্রার্থীর জন্য ভোট চেয়ে গেছি। আমার বাবার বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে গেছি। আমি সেই নির্বাচনেও দেখেছি, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কোনো নির্বাচনই এই বিগত 17টি বছরে হয়নি। আপনারা কখনো ভোট দিতে পারেননি, জনগণ তার মনের ইচ্ছা প্রকাশ করতে পারে নাই, জনগণ তাদের ইচ্ছায় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা এই অতীতের যদি বর্ণনা না দিতে যাই, আরো অনেক ইতিহাস চোখের সামনে বসে আসে। আমার বাবা এবং এই উপস্থিত আজকে এখানে যারা আছেন, আমি কিন্তু দেখেছি এই অন্যায়ের প্রতিবাদ কিন্তু সকলেই করার চেষ্টা করেছে, সকলেই অন্যায়ের প্রতিবাদ করেছে। কিন্তু এই সরকার কি করেছে? যখনই আমরা স্বচ্ছতার জন্য কথা বলতে চেয়েছি, যখনই আমরা ন্যায্যতার জন্য কথা বলতে চেয়েছি, যখনই আমরা এই দেশের আলেম ওলেমাদের অধিকারের জন্য কথা বলতে চেয়েছি, আমাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই দেশ বাংলাদেশ, এই দেশের সংবিধানে, এই দেশের ইতিহাসে, এই দেশের ভৌগোলিকভাবে, এই দেশের সবচেয়ে বৃহৎ ধর্ম, এই দেশের সবচেয়ে বেশি জনগোষ্ঠী হচ্ছে আমরা মুসলমান, আমরা মুসলিম, এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু বিগত প্রায় 17টি বছর, প্রায় 2টি যুগ ধরে এই দেশে আলেম সমাজ কিভাবে নির্যাতিত হয়েছে, আলেম সমাজকে কিভাবে অসম্মান করা হয়েছে, এই ইতিহাসটি কিন্তু আপনাদের সকলের জানা আছে। এইখানে মুরব্বীরা আজকে অনেকে উপস্থিত আছেন। আমি ঢাকা শহরে দেখেছি, নান্দাইলে দেখেছি, দেশের বিভিন্ন অঞ্চলের থেকে খবরে দেখেছি, ব্যক্তিগতভাবে মানুষের থেকে শুনেছি। মানুষ যারা ইবাদত করে, যারা নামাজ পড়ে, যাদের মাথায় টুপি থাকে, যাদের মুখে সুন্দর দাড়ি থাকে, তারা কিন্তু নিরাপদে এলাকায় চলাচল করতে পারেনি, তারা মসজিদে যেতে পারেনি, অনেকে নিজের সন্তানদেরকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাতে পারেনি। আমার পূর্বে এক বক্তা বলে গেছেন, এই যে স্মৃতিচারণ করে গেছেন, আপনাদের এলাকার মাদ্রাসায় কিভাবে মাদ্রাসার শিশুদেরকে, ছাত্রদেরকে, আমাদের ভাইদেরকে কিভাবে নির্যাতন করেছে তারা। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? আজকে তাদের দল কোথায়? আজকে তাদের বাহাদুরি কোথায়? আমি আপনাদের সকলকে বলতে চাই, আমরা খালি সমালোচনা করলে হবে না,
বক্তব্য দিতে গেলে অনেক ইতিহাস মনে পড়ে, অনেক কথা চলে আসে, কিন্তু আমি স্বভাবগতভাবে কারো গীবত করে, কারো বদনাম করে নিজেকে বড় দেখাতে চাই না, কিন্তু বাস্তবতা কিন্তু আপনাদেরকে বলে যাওয়া আমার দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আপনাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার, এই বিগত স্বৈরাচার সরকার যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে, যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে, যেভাবে কোরআন হাদিসের নির্দেশ অপেক্ষা করে নিজেরাই নিজেদের সংবিধান, নিজেরাই গায়ের জোরে দেশ চালাতে চেয়েছে, তার পরিণতি কি হয় তা থেকে কিন্তু আপনাদের সকলকে শিখতে হবে। আমি উপস্থিত সকল বিএনপির নেতাকর্মী এবং সমর্থক বৃন্দকে বলতে চাই, আওয়ামী লীগের থেকে শিক্ষা গ্রহণ করুন। অহংকার করে, দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে রাজনীতির পরিণতি কি হয় সেটা থেকে আমাদেরকে শিখতে হবে। এই যে আমরা আজকে যেখানে সভা করছি, এই নান্দাইল রোড চৌরাস্তা একটি নান্দাইলের ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এইখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে নানানভাবে এই নান্দাইল চৌরাস্তা কিন্তু নান্দাইলের উন্নয়নে সার্বিকভাবে অনেক গুরুত্ব বহন করে। এই নান্দাইল রোড চৌরাস্তায় আমার বাবা কিন্তু সেই 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে ইনি এখানে নান্দাইলের প্রেস ক্লাব নির্মাণ করে দিয়েছিলেন, যেন এই নান্দাইলের সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন সাংবাদিক মাধ্যম ভাইয়েরা যেন বসে ওনারা তাদের দায়িত্ব পালন করতে পারেন। আমি ঢাকায় এখানে যাত্রী ছাউনি করেছেন বা বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে গেছেন। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমি এখনো বর্তমানে খবর পাচ্ছি, বিভিন্ন জিনিস আমি শুনেছি, বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান। আমি স্থানীয় রাজনীতির প্রেক্ষাপট থেকে বলতে চাই, এখানে গণমাধ্যমের অনেকে উপস্থিত আছেন, ওনাদেরকে আজকে আপনাদের মাধ্যমে একটি পরামর্শ দিতে চাই, একটি যৌক্তিক একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা প্রায় সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে আপনারা কিন্তু যখন কথা বলেন, নানান কিছু প্রকাশ করেন, আপনারা বিএনপিকে বলেন নান্দাইলে নাকি অমুক কয়টা গ্রুপ আছে, অমুক কয়টা গ্রুপ আছে, এই ধরনের কথা লেখালেখি হয়। ঠিক কি বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, এই নান্দাইল উপজেলা বিএনপি নয়, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যিনি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নির্দেশে, সেই নেতার ছিলেন মরহুম জননেতা খুররম খান চৌধুরী সাহেব। এইখানে উপস্থিত যারা আমার সাথে মঞ্চে উপস্থিত আছেন, ওনারা কিন্তু 5 বছর 10 বছরের বিএনপি না, ওনারা কিন্তু প্রতিষ্ঠার লগ্ন থেকে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। আজকে যারা এখানে আমার মঞ্চে উপস্থিত আছেন, ওনারা কিন্তু তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করতে করতে আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। আজকে নান্দাইলে আপনারা প্রচার দেন, অনেকে বলেন অমুক গ্রুপ তমুক গ্রুপ। একটা মনোনয়ন ফর্ম কিনলেই যদি গ্রুপ হয়ে যায়, তাহলে আগামীতে কিন্তু 5000 গ্রুপের আমি মনোনয়ন কিনাবো। খালি মনোনয়ন কিনবো, নিজে এমপি প্রার্থী হব, এইসব বললেই গ্রুপিং এর নিউজ করবেন না। নান্দাইল উপজেলা বিএনপি অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নেতৃত্ব দিয়েছে। নান্দাইল উপজেলা বিএনপি শহীদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে রাজনীতি করেছে। নান্দাইল উপজেলা বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্ব দিয়ে নির্দেশনা মেনে কাজ করছে। এইখানে কোনো গ্রুপিং নাই, এইখানে কোনো কিছু নাই, এইখানে আমরা সকলে একটি পরিবার, আমরা সকলে একটি পরিবারের অংশ। প্রার্থী অনেকেই হতে পারে,
মনোনয়ন অনেকেই যেতে পারে, কিন্তু সেটা নির্ধারণ করবে দল। নান্দাইলে কোনো গ্রুপিং নেই, প্রতিযোগিতা থাকতে পারে, প্রার্থিতা থাকতে পারে, কিন্তু আমরা নান্দাইল উপজেলা বিএনপি আপনাদেরকে প্রশ্ন করছি, যারা অতীতে নেতৃত্ব দিয়েছে, যারা সংকটের সময় নেতৃত্ব দিয়েছে, যারা দুর্দিনের নেতৃত্ব দিয়েছে, তারাই হচ্ছে নান্দাইল উপজেলা বিএনপি। এইভাবে অযৌক্তিকভাবে প্রচারণা করে এই ঐতিহ্যবাহী দলকে আপনারা আর ছোট করবেন না। এইখানে অনেকের জীবন জড়িত, অনেকের জীবনের রক্ত জড়িত, অনেকের পরিবার জড়িত, অনেকে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই বিএনপির রাজনীতি করতে গিয়ে অনেকে আমরা ঘর ছাড়া হয়েছে, পরিবার ছাড়া হয়েছে, নিজের জীবনে অনেক কিছু হারিয়েছি। আজকে আমি যে আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে কথা বলছি, আমিও কিন্তু আমার পরিবার ছেড়ে, আমার এলাকা ছেড়ে আমাকে দূরে চলে যেতে হয়েছিল এই স্বৈরাচারী সরকারের নির্যাতনের কারণে। আমার বাবা 2021 সালে যখন মৃত্যুবরণ করেন, তখন কিন্তু আমার বাবার মৃত্যুর সময় আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। আমি আমার বাবাকে শেষবারের পর্যন্ত দেখতে পারিনি, আমি বাবার জানাজাটি পর্যন্ত পড়তে পারিনি। আমার বাবার জানাজায় আপনাদের অনেকের সাথে, সবার সাথে আমাকে টেলিফোনের মাধ্যমে কথা বলতে হয়েছে। আজকে আমার মতো অনেক মানুষ ব্যক্তিগতভাবে নিজের জীবনে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্ষতি কখনোই পূরণ করার মতো নয়। আজকে বাংলাদেশে অনেক সন্তান এখনো জানে না যে তার বাবা কি বেঁচে আছে নাকি তার বাবা মৃত। অনেক আমাদের বিএনপির ভাইয়েরা কিন্তু গুমের শিকার হয়েছে, তার পরিবার জানে না যে যখন মোনাজাত করবে, আল্লাহর কাছে যখন দোয়া করবে, তখন কি দোয়া করবে, যে আমার বাবাকে হায়াত দারাজ করো নাকি আমার বাবাকে জান্নাত নসিব করো। একবার ভেবে দেখবেন মানুষের জীবনের বাস্তবতাটা কতটা কঠিন। আজকে অনেকেই বিএনপির নেতৃত্ব দিতে চান, আসবেন, সকলে একত্রে কাজ করেন, সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের বার্তা সকল জায়গায় পৌঁছে দেন। তারপরে আমাদের নেতা নির্ধারণ করবেন কে নান্দাইলের নেতৃত্ব দিবে, কে নান্দাইলের মানুষের প্রতিনিধিত্ব করবে, সেটা আমাদের নেতা দেখবে। কিন্তু আজকে কাজ করতে গেলে নানান ষড়যন্ত্র, অতীতে যারা বসেছিল, বিএনপির রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করেছে, আওয়ামী লীগের সাথে যারা আতাত করে কাজ করেছে, যারা রাত হলেই আওয়ামী লীগের অফিসে গিয়ে আড্ডা দিয়েছে, তারা আজকে বিএনপির যদি রাজনীতি করতে আসে, তখন কিন্তু নিজের বিবেকে অবশ্যই কষ্ট লাগে, খারাপ লাগে। তাই আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলে যেতে চাই, আমি আমার বাবার মতো সব সময় নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবো। আমি আমার বাবার মতো সব সময় বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবো। আমি সব সময় পরিশ্রমী মানুষের পক্ষে কথা বলবো। আমি সবাইকে সজাগ করে বলে যেতে চাই, আপনারা আর বিশৃঙ্খলা করবেন না, আর উচ্ছৃঙ্খলা করবেন না, আমাদের ধৈর্যের আর পরীক্ষা নেবেন না। অনেকে আমি শুনেছি, আমার কাছে খবর এসেছে, অনেকে আপনাদের এলাকাতেও বক্তব্য রেখে গেছেন। অনেকে আমার বাবা জীবিত থাকতে, আমার বাবা যখন বয়োজ্যেষ্ঠ হয়েছেন, আমার বাবাকে নিয়েও নানানভাবে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেছেন। একজন তরুণ সেই দিন আমার বাবাকে উদ্দেশ্য করে আপনাদের সামনে এই কথাও বক্তব্য রেখে গেছেন যে আমার বাবার বয়স হয়ে গেছে, আমার বাবা, উনি চাইলে নাকি ফুটবল খেলতে পারবেন, আমার বাবার চাইলে নাকি ফুটবল খেলতে পারবেন না। ওই সময় আমার বাবা জীবিত ছিল, আমার বাবা জীবিত ছিল বিধায় আমি ওই সেই কথার উত্তর দিইনি। তবে আজকে আমি সেই সকল অতি উৎসাহী মানুষদেরকে বলতে চাই, আসেন, এখন কি খেলা খেলবেন, আসেন খেলে। কোন খেলা খেলতে চান খেলে, কোন সাহস দেখতে চান আসেন দেখে।
কোন খেলা খেললে আপনাদেরকে কোথায় পাঠাতে হবে সব খেলা আমার জানা আছে। আমি আপনাদেরকে বলতে চাই অতি উৎসাহী হয়ে বড় বড় কথা বলবেন না। অতি উৎসাহী হয়ে মানুষকে বিশৃঙ্খলা শেখাবেন না। অতি উৎসাহী হয়ে মানুষের রিজিকে হাত দেবেন না। এই চৌরাস্তার বাজারের এখানে স্ট্যান্ডে নানান কিছু ঘটছে। নানান লোক এখনো কিন্তু বিএনপির পরিচয় নিয়ে নানান কিছু করছে, এটা আমার কাছে খবর আছে। আমি আজকে আপনাদের সকলকে সতর্ক করে বলে যেতে চাই,